প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেনসিটিভ। তো এখন বর্ষাকাল, বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে। তো এই মৌসুমে অনেকে মরিচ চাষ করেছেন। তো মরিচের একটা সমস্যা হচ্ছে, গাছের গোড়াতে যদি পানি জমে সেক্ষেত্রে মরিচ গাছ ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায়। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন এই গাছটি বৃষ্টির কারণে মারা গেছে আর কি। দেখেন গাছটিতে প্রচুর পরিমাণে মরিচ ছিল, তারপরেও অবহেলা অযত্নে গাছটি মারা গেছে। দেখেন কি পরিমাণে মরিচ। তো এটি একটি উচ্চ ফলনশীল জাতের মরিচ গাছ ছিল, বাট এখানে কোনো ট্রিটমেন্ট করা হয়নি, যার কারণে গাছের এই অবস্থা। তো আমার বাসায় যে গাছটি দেখতে পাচ্ছেন তারও একই অবস্থা। তো এখানে অনেক গাছ আর কি এই বৃষ্টির কারণে মারা গেছে। এখনও লাইনে পানি। দেখেন এই গাছটিও মারা গেছে। এক কথায় প্রচুর পরিমাণে গাছ এই বৃষ্টি বিঘ্নের কারণে মারা গেছে। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন, আমি তাদেরকে বলবো, যেহেতু বর্ষাকাল, এখন মরিচ গাছ যাতে না মারা যায় টিকানোর জন্য আপনারা যে পদ্ধতি অবলম্বন করবেন সেটি হচ্ছে মরিচ গাছের গোড়ায় ছত্রাকনাশক হিসেবে স্কোর 16 লিটার পানিতে 16 ml, কার্বনডাজিম 33 গ্রাম এবং ক্রুজার হাফ প্যাকেট। আমি আবারও বলছি, মরিচ গাছ এই আবহাওয়াতে টিকানোর জন্য 16 লিটার ট্যাঙ্কিতে স্কোর 16 ml, ক্যালিবার 33 গ্রাম এবং ক্রুজার হাফ প্যাকেট স্প্রে করবেন 7 থেকে 10 দিন পর পর। তাহলে আল্লাহর রহমতে এই সমস্যা আর কেউ ফেস করবেন না, মরিচ গাছ আর মরবে না। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে গোড়ায় যেন কোনো ক্রমেই পানি না জমে, গোড়াটা অবশ্যই উঁচু রাখতে হবে। তো এভাবে আপনারা মরিচ চাষ করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো এরকম ভিডিও বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।